You know the quantum or the amount that Bangladesh needs every year is $20 billion. $20 billion দরকার আমাদের এই ইকোনমিকে 23তম বা 28তম দেশে পরিণত করতে হলে। আমি কিছু ব্যাকগ্রাউন্ড বলি। প্রাইস ওয়াটারহাউস কুপার্স PwC বলেছে 2030-এর মধ্যে বাংলাদেশ 28th লার্জেস্ট ইকোনমি হবে। 28th, মানে পৃথিবীতে 200টা দেশ আছে, তার মধ্যে 20th লার্জেস্ট হবে। এবং সেই একই রিপোর্ট বলছে 2050-এর মধ্যে বাংলাদেশ 23তম লার্জেস্ট ইকোনমি। এটা PwC বলছে, এটা বাংলাদেশ সরকার বলছে না। কিন্তু এখানে কিছু প্রি কন্ডিশন আছে। এই যে 23তম বা 28তম যে দেশ হব আমরা, এখানে প্রি কন্ডিশন হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার, স্কিলস ডেভেলপমেন্ট, কম্পিটিটিভনেস বাড়ানো, ইনস্টিটিউশন রিফর্ম। এই কাজগুলোর মধ্যে আজকে যেহেতু লজিস্টিক নিয়ে কথা বলছি আমরা, এটার মধ্যে আমি থাকবো। সো লজিস্টিকে কী প্রয়োজন বা ইনফ্রাস্ট্রাকচার আমাদের কী প্রয়োজন, ঢাকা চেম্বার অনেকগুলি স্টাডি করেছে। প্রতি বছর আমাদের দেশে আমাদের জিডিপির 8 থেকে 10%, আমি একটু বাড়িয়ে বলছি, 8 থেকে 10% কিন্তু ইনভেস্টমেন্ট দরকার এই দেশের ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক খাতে। এখন কত হচ্ছে মাসরুর রিয়াজ সাহেব বলতে পারবেন, হয়তো 2% হচ্ছে। এবং এই যে 8% বা 7% যে গ্যাপ, you know the quantum or the amount that Bangladesh needs every year is $20 billion. বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। $20 billion দরকার আমাদের এই ইকোনমিকে 23তম বা 28তম দেশে পরিণত করতে হলে, বা ডেভেলপড ইকোনমি যেটা আমরা ধারণা করছি 2040 বা 2050-এ হবে, সেটার জন্য $20 বিলিয়ন দরকার প্রতি বছর। বাংলাদেশ FDI পায় $1 বিলিয়ন না $2 বিলিয়ন। সুতরাং এই যে FDI আনার যে একটা আমাদের যে দক্ষতার অভাব বা সক্ষমতার অভাব, এইখানে ইনফ্রাস্ট্রাকচার প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক FDI আনতে পারবো। BOT হতে পারে, BOQ হতে পারে, দেয়ার আর সো মেনি মেকানিজম ওয়ার্ল্ড ওয়াইড। এটা তো বাস কপি অ্যান্ড পেস্ট, এখানে নতুন করে আবিষ্কার করার কিছু নাই। মালয়েশিয়া করেছে সাকসেসফুলি, ইন্ডিয়া করেছে সাকসেসফুলি, হয়তো কিছু ফিলিপিনে কিছু ফেল করেছে, চায়নাতে হাইলি সাকসেসফুল হয়েছে, থাইল্যান্ডে হয়েছে সাকসেসফুল ইন ক্রিয়েটিং দিস ইনফ্রাস্ট্রাকচার বুম। এখন আপনি যদি এশিয়ান টাইগার্সদের যে সাকসেস স্টোরি, যেটা হক ভাই একটু বলেছে, জাপান সহ, আপনি যদি ওদের হিস্ট্রিটা দেখেন, ওরা যখন তাদের ডেভেলপমেন্ট সাইকেলে ছিল, তারা প্রতি বছর 8 থেকে 10% বিনিয়োগ করেছে ইনফ্রাস্ট্রাকচারে। চায়না করেছে 40 বছর ধরে 10% হারে। সাউথ কোরিয়া করেছে 8.7% ফর লাস্ট 20 or 30 ইয়ার্স। হংকং করেছে। যে আপনি যখন ওই দেশে যান, আপনি যে ইনফ্রাস্ট্রাকচার দেখেন, একদিনে হয়নি, প্রতি বছর ওরা এই ইনভেস্টমেন্টটা করেছে।